সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। আজকে এই ভিডিও সিরিজে আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি একটা নতুন চ্যাপ্টার নিয়ে। এর আগে মিশ্রণ চ্যাপ্টার শেষ হয়েছে আগের পর্বে। আজকে আমরা চ্যাপ্টার 22 থেকে আলোচনা করব সরল সুদ নিয়ে। তো এর আগে আমরা চক্রবৃদ্ধি সুদটা করেছি। চক্রবৃদ্ধি সুদের আগে এটা করা উচিত ছিল, যাই হোক আগে ওটা হয়েছে, তারপরে সরল সুদটা করছি। সরল সুদটা আশা করি তোমরা মোটামুটি এতদিনে অনেকটাই জেনে গেছো। তো বেসিক্যালি সরল সুদ নিয়ে বা সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করতে গেলে যে কয়েকটা জিনিস দরকার হয় সেগুলো প্রথমে আলোচনা করব, তারপরে আমরা অঙ্কে যাব। তো অঙ্কে যাওয়ার আগে বলবো যারা যারা এখনো নতুন এই চ্যানেলে, যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটিকে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেল তোমাদের পক্ষে যথেষ্ট উপযোগী হবে, প্রত্যেকটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যানেল। এবং যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং এই ভিডিওটি কিন্তু খুব কাজের হবে এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের যেটা আমরা প্রথমে করব, যেটা সরল সুদের বেসিক যে জিনিসগুলো, যেগুলো না জানলে নয়। প্রথমত যে কোনো চ্যাপ্টার যখন আমরা পড়ব, প্রত্যেকটা সেই চ্যাপ্টারের যে টার্মগুলো আছে সেই টার্মগুলোকে আমরা ভালো করে জানবো এবং তার প্রত্যেকটা টার্মের ইংলিশ টার্মগুলো এবং সেই টার্ম সম্পর্কে আমাদের ক্লিয়ার যেন আইডিয়া হয়। এই কয়েকটা জিনিস আমাদের করতেই হবে, কারণ সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে কোনো কোনো সময় ইংলিশে পরীক্ষা হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু ইংলিশ টার্মগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি। যাই হোক, এই চ্যাপ্টার আমরা আলোচনা করতে গিয়ে এখানে কতগুলো জিনিস আমাদের, কতগুলো টার্ম আমাদের জানতে হবে। সেই টার্মগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে আসল বা প্রিন্সিপাল, সুদ বা ইন্টারেস্ট, সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, সরল সুদ সিম্পল ইন্টারেস্ট এবং সবৃদ্ধি মূল বা সুদ আসল বা অ্যামাউন্ট। এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া কিন্তু ক্লিয়ার থাকতে হবে, তবে কি গিয়ে আমরা অঙ্কে যেতে পারবো। এখানে দুটো ব্যক্তির কথা বলা হবে, যেটা হচ্ছে কি একজন দাতা, একজন গ্রহীতা। একজন ঋণ দান করবে, একজন ঋণ গ্রহণ করবে। বাকি কন্ডিশন হচ্ছে যে ঋণটা কেমন হবে এবং কত ঋণ গ্রহণ করবে বা কত ঋণ দান করবে, এটার উপরে নির্ভর করে কিন্তু সমস্ত অঙ্কগুলো। এই যে সময় আর অ্যামাউন্টটা, সেটার উপরে নির্ভর করছে কিন্তু সবটাই। তো প্রথমে আসল সম্পর্কে জেনে নিই। আসল হচ্ছে কি ঋণদাতা, যিনি ঋণ দিচ্ছেন। তো কোনো ব্যক্তি যখন কোনো ব্যাংক সংস্থা বা কোনো ব্যক্তিকে একটা নির্দিষ্ট পরিমাণের অর্থ দান করেন, যে পরিমাণে অর্থ দান করেন সেটা হচ্ছে গিয়ে আসল, বা ঋণ গ্রহীতা যেটা গ্রহণ করেন সেটা হচ্ছে আসল। এরপরে চলে যাচ্ছে কি সুদ বা ইন্টারেস্ট। সুদটা কি? ঋণ পরিশোধের সময় আসলের সঙ্গে আসল ব্যতীত কিছু অতিরিক্ত অর্থ ঋণদাতাকে দিতে হয়, পরিশোধ করতে হয়। ওই অতিরিক্ত অর্থকে আমরা ইন্টারেস্ট বা সুদ বলবো। মানে কি, যেটা যেই টাকাটা কাউকে ঋণ দিল বা ধার দিল, ফেরত দেওয়ার সময় কিন্তু কিছুটা এক্সট্রা টাকা নেওয়া হয়। এক্সট্রা টাকাটা নেওয়া হয়, সেইটাকে বলবো আমরা সুদ। এবং সেই এক্সট্রা টাকাটা কত পরিমাণে টাকা দেওয়া হয়েছিল কিংবা কত সময়ের জন্য দেওয়া হয়েছিল তার উপর নির্ভর করে ওই অ্যামাউন্টটা কত হবে। এরপরে চলে যাচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্টটা কি না, কোনো যে নিয়ম মেনে কোনো একটি নির্দিষ্ট পরিমাণের আসলের কোনো নির্দিষ্ট সময়ের সাপেক্ষে যে পরিমাণ টাকা প্রদান করতে হয়, সেটাকে ওই সময়ের সাপেক্ষে ওই টাকার সুদের হার বলা হয়। অর্থাৎ এটাকে যদি সহজভাবে বলি, বার্ষিক সুদের হার যদি 8% এটা ধরা হয়, তার মানে হচ্ছে কি 100 টাকার আসলের 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা, এটাই বোঝায়। এরপরে চলে যাচ্ছে সরল সুদ। সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টটা কি, যখন প্রকৃত আসল বা প্রিন্সিপাল যেটা, তার উপরে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট হারে সুদ গণনা করা হয়, তখন ওই নির্দিষ্ট সময়ে শেষে ওই সুদকে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট বলে। এরপরে লাস্টে যেটা আছে সবৃদ্ধি মূল বা সুদ আসল বা সুদ আসল বা অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। তো এটা কি
না, এটা হচ্ছে কি যে আসল এবং মেয়াদ শেষে নির্দিষ্ট মোট সুদের সমষ্টিকে আমরা সুদ আসল বলবো। সুদ এবং আসল এই মিলে সুদ আসল। এইবারে এখানে যে টার্মগুলো ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকটা টার্মের ফার্স্ট যেটা অ্যালফাবেট আছে সেইটা দিয়ে কিন্তু এটাকে ধরা হয়। যেমন আসলকে আমরা প্রিন্সিপাল, সেটাকে পি ধরা হবে, আর সুদকে আমরা আই দিয়ে ডিনোট করব, সুদের হারকে আর দ্বারা ডিনোট করব। এটা ক্যাপিটাল স্মল বিভিন্ন রকমের হয়। আর সিম্পল ইন্টারেস্ট সেটাকে আমরা এসআই, আর স্ববৃদ্ধি মূলকে এ দ্বারা ডিনোট করা হয়। তো এইভাবে কিন্তু আমাদের এরপরে আমরা সূত্রতে চলে যাব। এই সমস্ত নোটেশন দিয়ে এই সূত্রগুলো হয়। এখানে কিন্তু আমি স্মল লেটার ব্যবহার করেছি, তোমরা এটা ক্যাপিটাল লেটারেও করতে পারো। বার্ষিক R% হারে পি টাকায় টি বছরের সুদ আই হলে এখানে সুদ আইটা ক্যাপিটাল এখানে লেখা হয়েছে, প্রত্যেকটা ক্যাপিটাল ধরে করতে পারো, সমান পি আর টি বাই 100। এটা তোমরা আগেও এটা করেছো আশা করি। এই সরল সূত্রটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। তো সেক্ষেত্রে যদি নাও মনে থাকে তো বেসিক যে সূত্রটা এটাই, যে সরল সুদ সমান পি আর টি বাই 100, যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল যেটা হচ্ছে আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, আর টি হচ্ছে টাইম বাই 100, 100 টাকার উপরে ক্যালকুলেশন হচ্ছে তাই এখানে। আবার স্ববৃদ্ধি মূল হচ্ছে কি, এই যে সুদটা এর সঙ্গে আসল যোগ করে দেবো, পিটা যোগ হবে, তাহলে পি প্লাস পি আর টি বাই 100। এখানে পি কমন নিলাম, পি ইন্টু 1 প্লাস আর টি বাই 100। তো এটাই হচ্ছে আমাদের স্ববৃদ্ধি মূল বা সুদ আসল। এবারে এই যে সূত্রটা, আমাদের মেন যে সূত্রটা আমরা পেলাম, এই সূত্র থেকে কিন্তু বাকি সমস্ত সূত্র সবগুলো বের করার ক্ষেত্রে যে সূত্র সেটা আমরা করে নিতে পারি। এইখান থেকে পিটা এক সাইডে রেখে ওপাশে যদি আর টি 100 নিয়ে চলে যাই, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে পি সমান 100 ইন্টু আই বাই আর টি। টি সমান, আবার এখানে টিটাকে এপাশে, পিটাকে এখানে নিয়ে চলে এলাম, অল্টারনেট যদি এইভাবে স্থান পরিবর্তন করি, তাহলে টি সমান আই ইন্টু 100 বাই আর পি। উপরে আই ইন্টু 100 সব বরাবর থাকছে, নিচেরগুলো শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার আর এর ক্ষেত্রেও তাই, নিচেরটা চেঞ্জ হয়ে বাকিটা পাশে থাকবে আই ইন্টু 100 বাই টি ইন্টু পি। এইটা গেল। তো এখানে এই যে স্ববৃদ্ধিমূল আর একরকম ভাবে বের করা যায়, আর সূত্র দেওয়া আছে এখানে আরেকটা সূত্র, যেমন 100 ইন্টু এ বাই 100 প্লাস আর টি। তো এইটা বেসিক্যালি এই সূত্রটা মনে রাখতে হবে আমাদের। তো অধিক সূত্র বেশি মনে রেখে কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ওই সূত্র ধরেই আমরা প্র্যাকটিস করব। এরপরে আরেকটু বেসিক জিনিস যেগুলো জেনে রাখা ভালো, যেটা হচ্ছে কি, আমাদের তো এখানে 4টা জিনিস আছে, পি, টি, আর এবং আই। এই 4টার মধ্যে সম্পর্ক, এর মধ্যে যদি দুটো ফিক্স থাকে, বাকি দুটোর মধ্যে সম্পর্ক কেমন হয়? পি প্রিন্সিপাল এবং টাইম যদি ফিক্স থাকে, সেক্ষেত্রে আই এর সঙ্গে আরটা সরল ভেদে যায়, মানে এটা বাড়লে ওটা বাড়বে, এটা কমলে এটাও কমবে। এখানে দুরকম ভেদ আমরা পাবো, একটা সরল ভেদ, একটা ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদের ক্ষেত্রে কি, একটা বাড়লে একটা কমবে, এই ধরনের ব্যাপার। আর সরল ভেদে হচ্ছে কি, একটা বাড়লে অপরটাও বাড়বে, এটা হচ্ছে সরল ভেদ। তো সরল ভেদটা এইভাবে লেখা হয়, আর ব্যস্ত ভেদটা এভাবে লেখা হয়। তো এইবারে এখানে তাহলে পি আর আর যদি স্থির থাকে, তাহলে আই আর টি সরল ভেদে থাকবে। টি এবং যদি আর স্থির থাকে, তাহলে আই ও পি সরল ভেদে থাকবে। এবারে পি আর আই যদি স্থির থাকে, তাহলে কিন্তু আর এর সঙ্গে টি ব্যস্ত ভেদে থাকবে, বা টি এর সঙ্গে আর ব্যস্ত ভেদে থাকবে। আর আই আর আর যদি স্থির থাকে, তাহলে পির সঙ্গে, এটা হলো আই এবং আর নয়, আই এবং টি হবে, এখানে আর তো ব্যবহার করা হয়েছে। তো এই ক্ষেত্রে আই এবং টি যদি স্থির থাকে, তাহলে পির সঙ্গে আর ব্যস্ত হতে থাকবে। এই জিনিসগুলো বেসিক জিনিস, এগুলো মনে রাখলে সুবিধা, মনে রাখতে পারো, না রাখলে কোনো অসুবিধা নেই। বেসিক যে সূত্রটা সেটা মনে রাখতে হবে। এই চ্যাপ্টার খুবই সহজ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে কিন্তু অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কিন্তু আসে। সেই জন্য এই চ্যাপ্টারটা আমরা ভালো করে করব, প্রত্যেকটা টাইপের অঙ্ক ভালো করে করব। তো এই গেল থিওরি পোর্শন। তো আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পারলাম। তো এবারে আমরা চলে যাব অঙ্কের ক্ষেত্রে। দেখে নেব অঙ্কে কি বলেছে। প্রথম অঙ্ক, একের দাগের অঙ্ক, 5,760 টাকায় বার্ষিক 6% সরল সুদের হারে সরল সুদ কত হবে? একবার বেসিক অঙ্ক, 5,760 টাকা, এটার সরল সুদ কত হবে? সরল সুদের সূত্র আমরা ডাইরেক্ট জানি, সরল সুদ আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে পি কত না, এত টাকার 5,000
760, এটা হচ্ছে আসল, তাহলে এটা প্রিন্সিপাল পি হবে। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে 6%, আর টাইম হচ্ছে কত না বার্ষিক মানে 1 বছরের, তাহলে বাই 100 এইটা। এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এটাকে আমরা পাবো কত, আমাদের উপরে এটার ক্ষেত্রে হবে কত, এটা আসবে বাই নিচে থাকবে 100, তার মানে এটাকে 100 দিয়ে যদি আমি কাটাকুটি করি তাহলে এইটা আসবে, তাহলে 1036.80 টাকা, 1036.80 টাকা। এটা এর দাগের অপশনটা কারেক্ট অপশন। সিম্পল সূত্র, এখানে আর কিছুই নেই। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখেন। প্রথম দিকের অঙ্ক একটু সহজ হবে। 2 দাগের একজন কৃষক 3600 টাকায় বার্ষিক 15% সরল সুদের হারে ঋণ গ্রহণ করলো। 4 বছর শেষে সে তার ঋণ 4000 টাকা এবং একটি গরু দিয়ে শোধ করলো। গরুটির মূল্য কত হবে? তো এখানে 36,000 টাকা বার্ষিক 15% সুদের হারে 4 বছরের সুদটা আমাদের বের করে নিতে হবে। সেখান থেকে যদি 4000 টাকা বাদ দিই তাহলে আমরা গরুর দামটা পেয়ে যাব। তো একই সূত্র, সরল সুদ সমান পি হচ্ছে 3600 আর 15 আর টি হচ্ছে 4 বাই 100, 0 0 কেটে গেল। এইবারে উপরের অংশটা গুণ করব, গুণ করলে হবে 2160। এই 2160 টাকা, এটা থেকে আমাদের যেটা কি হচ্ছে না 4 বছর পরে এইটা সুদ হলো, কিন্তু আমাদের শোধ করতে হবে কি না সুদ আসল। তাহলে 4 বছর পর অ্যামাউন্টটা যেটা বা সুদ আসল সমান কত হবে না 3600 প্লাস 2160। তাহলে 3600 প্লাস 2160 সমান, এটা যদি ক্যালকুলেশন করি সেটা কত হবে 5760 টাকা। এইবারে এইটা শোধ করতে হবে, কিন্তু শোধ করা হয়েছে কত 4000 টাকা। তাহলে গরুটির দাম, গরুটির মূল্য সমান কত হবে 5760 মাইনাস 4000 সমান হচ্ছে 1760 টাকা। ডির দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক বলেছে কি 3 দাগের অঙ্ক বলেছে রাম বার্ষিক 13% সরল সুদের হারে 520 টাকা গৌরবের কাছ থেকে ধার নিল। 6 মাস পর সম্পূর্ণ ঋণ শোধ করতে গৌরবকে রামের কত টাকা দিতে হবে? এইবারে আমাদের অ্যাকচুয়াল 6 মাস পরে সম্পূর্ণ ঋণ শোধ করতে হবে, তার মানে সুদ আসলটাই শোধ করতে হবে, আর কিছু নয়। এই ক্ষেত্রে আমরা ওই একই জিনিস সুদ আসল বের করব। তো 6 মাস এখানে বলেছি, 6 মাসের ক্ষেত্রে আগে আমরা এখানে যেটা হয়েছে যে আমরা 6 মাসকে বছরে করে নেব, বছর হলে 6 মাস হলে হাফ বছর হয়। তো তাহলে মোট সুদ বা সরল সুদ 520 টাকা আসল, এর সঙ্গে 13% ও হাফ বাই 100 এইটা। এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখব এটা কত হয়। এটা 0 0 কেটে যাবে, একটা 2 এখানে 26 তে কাটবে। এবারে আমরা এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে কত না 3300, ক্যালকুলেশন যদি করি উপরে 3380 বাই 10, তাহলে এটা হচ্ছে 33, আচ্ছা 3380 বাই 10 না, 3380 তো হবে না, 338 বাই 10, তাহলে এইটা আসবে। তো এই ক্ষেত্রে এটাকে আমরা 0 লিখে এটা টাকা করলাম, 33 টাকা 80 পয়সা আমাদের এলো। এইবারে 6 মাস পরে যেটা আমাদের ফেরত দিতে হবে, তাহলে শোধ করতে হবে সমান
শোধ করতে হবে কত না 520 টাকা প্লাস 33 টাকা 80 পয়সা। তার মানে এই দুটো যদি আমরা যোগ করে নিই তাহলে এটা কত হবে 553 টাকা 80 পয়সা। তাহলে 553 টাকা 80 পয়সা, ডি দাগের অপশানটা কারেক্ট অপশান। এরপর চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলেছে 4800 টাকা বার্ষিক 8.5% সরল সুদের হারে 2 বছর 3 মাস এ কত টাকা সুদ হবে। পরপর চেঞ্জ হচ্ছে। এই ধরনের কিন্তু এই সিম্পল অঙ্ক কিন্তু কিছুটা আমাদের জানতে হবে, না হলে কিন্তু এই ধরনের অঙ্ক করতে পারবে না। তো সেই জন্য বেসিক জিনিস যেগুলো আমাদের কোনগুলো পরিবর্তন করতে হবে, কোনগুলো একই রাখতে হবে, সেগুলো জানতে হবে। তো সেগুলো জেনে এই ধরনের অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। তো এখানে আমাদের আসল হচ্ছে কত 4800 টাকা, এটা হচ্ছে প্রিন্সিপাল 4800 টাকা। আচ্ছা, এখানে সুদের হার আর রেট অফ ইন্টারেস্ট 8.5%। 8.5% সমান আমরা লিখতে 8 2 16 একে 17/2%। আর যেটা হচ্ছে 2 বছর 3 মাস টাইমটা হচ্ছে কত 2 বছর 3 মাস। তো এইটাকে আমরা করতে পারি 2 + 3/12, তার মানে 2 + 1 এর 4 বছর, 4 2 8 একে 9 এর 4 বছর। পুরো আমরা চেঞ্জ করে নিলাম সব কিছু, যা যা ডাটা আমাদের দরকার, যেভাবে দরকার সেভাবে তৈরি করে না হলো। এবারে আমাদের নির্ণয় সুদ। আমাদের ছিল 4800 টাকা, এর সঙ্গে 17.2% হারে, তার সঙ্গে টাইম 9/4/100, মানে এখানে 100 দিয়ে ভাগ করে দিতে পারি এটা। এইবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে কি আসে, 2টা শূন্য কেটে গেল, এটা 4 12 6, তাহলে 6 গুণিতক 17 গুণিতক 9। তো এটা সিম্পল ক্যালকুলেশন, এটাতে শুধু গুণ করব, গুণ করলেই আমাদের চলে আসবে। তো এটা যদি গুণ করি এটা হবে 918 টাকা। তাহলে এটাই হবে আমাদের উত্তর। সরল সুদ হচ্ছে 918 টাকা। সি দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কটা দেখে নিই। 5 দাগের অঙ্ক। 16800 টাকায় 9 মাসের বার্ষিক 6.14% সরল সুদের হারে সুদ কত টাকা। তো এখানে আমাদের যেটা হচ্ছে 6.14 সুদ সমান, একবারে ডাইরেক্ট আমি করে দিচ্ছি, সুদ সমান সূত্র সবার জানা আছে। তো 9 মাসকে 9 × 12 করলাম, বছর হয়ে গেল। আর এটাকে যদি ভেঙে দিই 4 × 24, 25 × 4, আর নিচে 100 রাখলাম। এই 100টা শূন্য কেটে গেল। এবারে এটাতে কাটাকুটি আমাদের হবে 3 × 9, 3 × 4, 4কে যদি এটা দিয়ে ভাগ করে 4 × 4 = 16, 4 × 2 = 8, আবার কাটবে 21, আর এটা 2। তাহলে 21 গুণিতক 3 গুণিতক 25/2। তাহলে আমাদের লাস্ট অফ অল যেটা হবে সেটা একটা ক্যালকুলেশন যদি করি তাহলে এটা হবে কত 787.50 টাকা। তো 787.50 টাকা আমাদের কি চেয়েছে না সুদটা কত হবে চেয়েছে। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। 6 দাগের অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। 1820 টাকায় 9 মার্চ 2012 থেকে 21 মার্চ 2012 পর্যন্ত 7.5% সরল সুদের হার। সরল সুদ কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটাতে আমাদের একটা করে আমি যে টার্ম আছে সেটার মান বের করে নিচ্ছি, তাহলে আসলটা পেয়ে গেলাম। এইবারে সুদের হার যেটা রেট অফ ইন্টারেস্ট আর সমান পাচ্ছি কত 7.5%, তার মানে 7 × 14 = 15 2%, এটা পেয়ে গেলাম। এইবারে বাকি থাকলো কি না টাইম। এখানে টাইমটা কত 9 মার্চ থেকে 21 মে পর্যন্ত এই টাইমটা, এইটা কিন্তু ভাইটাল জিনিস। এইটার জন্যই কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে এই ধরনের অঙ্ক। তাহলে মার্চ মাস, এখানে 9 মার্চ হচ্ছে, তো মার্চ মাস 31 দিন, তাহলে আর থাকছে কত 22 দিন। তাহলে 22 মার্চ মাসের
তারপরে এপ্রিল তো 30 দিনের মাস, তারপরে আছে মার্চ, এপ্রিল, মেতে 21 দিন, তাহলে এখানে 21 যোগ হবে। তাহলে এইটা আমরা টোটাল দিন সংখ্যা পেয়ে গেলাম। তো এটাকে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে কত, 73 দিন। এইবারে 73 দিনকে আমি বছরে করব, তাহলে 73 365। তো তাহলে এটাকে 5-এ কেটে যাবে, 1-এর 5 বছর। তাহলে আমরা সবগুলো পেয়ে গেলাম। এভাবে কিন্তু চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ করে না নিলে কিন্তু এর পুরো অ্যান্সার ভুল হয়ে যাবে। তাহলে সূত্রটা আমাদের বের করতে হবে। তাহলে একই সূত্র, কিন্তু সূত্র একই, কিন্তু এই যে বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়া আছে, বিভিন্ন ধরনের মান কিভাবে আমরা পরিবর্তন করে কাজে লাগাবো সেটাই আসল ব্যাপার। 1820 গুণিতক 15/2, এতে পার্সেন্টেজ ছিল 1-এর 5/100। এটা 5-3 15, একটা শূন্য কেটে গেল, এখানে 2 দিয়ে 9 আর 1, তাহলে থাকছে কত, 3-9-3 27/10, তাহলে 27.30 টাকা। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এর সুদ হচ্ছে কত, 27 টাকা 30 পয়সা। তো আজকে এই পর্যন্তই। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। প্রথমের দিকের অঙ্ক হলো, এই অঙ্কগুলোর প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে। একটা জিনিস কিন্তু এই প্রতিটা অঙ্ক না দেখলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। প্রত্যেকটা অঙ্কে নতুন নতুন জিনিস আছে। তো এই অঙ্কগুলো কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে। এই ধরনের নতুন অঙ্ক কোনো বই থেকে এই ধরনের অঙ্ক যদি পেয়ে থাকো অবশ্যই প্র্যাকটিস করবে। না হলে তোমাদের যদি প্র্যাকটিস সেটের দরকার হয় তাও জানাবে। টেলিগ্রাম চ্যানেলে আমি প্র্যাকটিস সেট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো আজকে এই পর্যন্তই। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা সাবস্ক্রাইব করে নাও। এটা কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।